এখন আমি চাইলেই অনেক জায়গায় মুভ করতে পারতেছি, অনেক রকম ডিল করতে পারতেছি। এই সমস্ত দিক থেকে বাইকের জরুরত বা বাইকের দরকার বা বাইকের সুবিধা অনেক 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 বেশি। কিন্তু Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Yo, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো সুস্থ এবং সবল আছেন and করতেছেন চিল করাটা খুব জরুরি লাইফে। চলেন আমরা বাম দিক দিয়ে যাই, কারণ বামের এই রাস্তাটায় যে কালার টালার করা চিল লাগে, এই জায়গাটায় বিদেশ একটা ফিল লাগে, পুরো ব্যাপারটা অন্যরকম একটা ঝিলমিল লাগে, কারণ পাশে আছে বিল তাই আমরা করতে থাকবো চিল। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে ইয়াং যেই সাবস্ক্রাইবারগুলো আছে আমার, একদম অল্প বয়স, ধরেন কলেজে উঠছে অথবা উঠে নাই, বয়স কত 16, 17, 18, 19, 20, 21, 22-এর পরে আসলে সবার বুদ্ধি হয়ে যায় ভাই, তখন আর কেউ বুদ্ধি নেয় না। যাই হোক, যেটা বলতেছিলাম, এই রাস্তাটা আমার কাছে হেভি চিল লাগে অ্যান্ড কাশফুল মোটামুটি এদিকে এখনও ওইভাবে ফাটে নাই, মাত্র কুলি থেকে আর কি বের হয়েছে। আচ্ছা, ওই যে অল্প বয়সের যারা আমার সাবস্ক্রাইবার আছে, যারা হচ্ছে একদম কি ব্লাড যেন বলে, শুভ একটা কথা বলে, ইয়াং ম্যান ব্লু ব্লাড, এই টাইপের কিছু একটা কথা বলে। যাই হোক, যারা হচ্ছে ওই রকম অল্প বয়স, তাদের মধ্যে একটা জিনিস, একটা প্রশ্ন, একটা ইচ্ছা এমন থাকে যে ভাই একটা ভিডিও বানান, যেই ভিডিওতে হচ্ছে আপনি বলবেন যে বাইকটা যাতে কিনা রিস্কি না, বাইকটা যাতে আমাকে কিনে দেয় বা আমাদের যাতে বাইক কিনে দেয়। বাবা মা তো বাইক কিনে দিতে চায় না ভাই। আমি যদিও তাদেরকে সামনাসামনি একটা কথাই বলি যে নিজে টাকা জমান, নিজে টাকা বানান, ইনকাম করা শিখেন অ্যান্ড দেন তারপরে আপনি বাইক কিনেন, ওইটা অনেক মধুর হবে। এটা যদিও আমি সামনাসামনি বলি, আজকে ভিডিওর মাধ্যমে একটু বেশি করে বলার ট্রাই করি, কারণ হচ্ছে আমার মনে হয় ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। আসলে একটা প্রশ্ন আমাদের অনেকেরই আছে যে বাইকটা কি আসলেই জীবন ধ্বংসকারী কোনো যন্ত্র? বাইকটা কিনে দিলে কি আমি আমার ছেলেটাকে হারাচ্ছি, বা এখন তো মেয়েরাও চালায়, মেয়েটাকে হারাচ্ছি? বাইকটা কিনে দিলে কি আমার ছেলেটা আর বাসায় ফেরত আসবে না? আমার মেয়েটা কি মোটামুটি ভবঘুরে হয়ে যাবে বা উগ্র হয়ে যাবে? ব্যাপারটা কি আসলে এরকম? একটা জিনিস চিন্তা করেন, যখন ফোন আবিষ্কার হইলো, তখন আমরা একটা ফোন আমরা পাইতেই, আমি নিজে বলতেছি 2000 সালের আশপাশে যখন আমি ফোন কিনতে চাইতাম, তখন স্মার্টফোনও না ভাই, নর্মাল একটা ফোন। কারণ তখন কি হইতো জানেন, বাসায় টিএনটির ফোন ছিল, টিএনটির ফোন আসলে বাসার মুরব্বি যে সে ফোন ধরতো এবং কার ফোন আসছে তাকে দিত। ছেলেদের মেয়ে বন্ধুর ফোন, মেয়েদের ছেলে বন্ধুর ফোন তো ভুলেও না, ছেলেরা মেয়ের বাসায় ফোন দিত, সে যদি না ধরতো তাদের সিগন্যাল থাকতো যে ফোন ধরে তুমি বলবা কি অবস্থা, তাহলে বুঝবো এটা আমি, অ্যান্ড 1 2 3 বা অমুক বা 2টা কাশি দিব, হাম আপকে হ্যাঁ কোন, নাকি মুভির মধ্যে দেখবেন সালমান খান আর মাধুরী দীক্ষিত ফোনটা মানে কানে নিয়েই মানে হচ্ছে তারা আর কি। তো ব্যাপারটা এরকম ছিল ওই আমলে। ওর পরে যখন ফোন নিতে চাইলাম, তখন আমার বাসা থেকে আমাকেই ফোন দিত না। মানে ফোন আর কয় টাকা দাম ছিল ভাই, আমার ফ্যামিলি দিতে পারতো আমাকে চাইলে, বাট দিত না, কারণ ওই যে আসলে বুঝে নিত যে ছেলে মনে হয় নষ্ট হয়ে যাবে ফোন পাইলে। অ্যান্ড তারপরে যখন এই অ্যান্ড্রয়েড হাবিজাবি এই সমস্ত ফোন আবিষ্কার হইলো, তখন তো দেওয়া আসলে মুশকিল। আমার যেহেতু ফ্যামিলি মেম্বাররা বাইরে থাকতো, সেহেতু আমি পাইছিলাম, আমার ভাইরা টাইরা নিয়ে আসতো, তো ফোন টোন আমি ব্যবহার করতে পারছি। বাট ওই যে ছোটোবেলা থেকে পাইছি, কিন্তু কখনো বাজেভাবে কোনো কিছু ইউজ করি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইকের ব্যাপারটাও পাইছি, কিন্তু বাজেভাবে ব্যবহার করি নাই। অ্যান্ড বাইকটা ভাই সত্যি কথা, আমি আমার ফার্স্ট বাইক আমি আমার নিজের টাকায় কিনছি, তো আসলে বাইক নিয়ে ওই তাংফাং করার ওই ব্যাপারটা ছিল না। তবে আজকের ভিডিওর যেটা টপিক, সেটা হলো যে বাইকটা আসলে কি জীবন ধ্বংসকারী কিনা, আমরা ওইদিকে থাকি। তো মোবাইলটার ব্যাপারে যে কারণে গেলাম যে মোবাইলটা কি আসলে তাহলে জীবন ধ্বংসকারী, ওই সময় তো এটাই মনে করতো ফ্যামিলি। বাট তারপরে দেখেন এখন যে অবস্থাটা হয়েছে, এখন ছোট পোলা পান্ডে একটা স্মার্টফোন দেওয়া হয় তাকে খাওয়ানোর জন্য, সে ওইটা না হলে খায় না, ওইটা অ্যাড দেখে আর খায়। ব্যাপারটা এরকম। আগে ছিল টিভি, এখন স্মার্টফোন হয়ে গেছে, ট্যাব হয়ে গেছে, এগুলা হয়ে গেছে। যুগের সাথে সাথে এগুলা চেঞ্জ হবে, কিন্তু স্মার্টফোন তো আসলে জীবন নিয়ে যেতে পারে না। একটা স্মার্টফোন ফুইটা কিন্তু মইরা যাবেন এরকম ঘটনা নাই, আগে এক সময় ছিল, যাই হোক এখন নাই।
ব্যাপারটা এরকম যে বাইকের ব্যাপারটা তো আসলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ব্যাপার থাকে, এই জন্য হলো ব্যাপার উল্টাপাল্টা চালাইলে। এখন আসি এবার এই ব্যাপারটায় যে আসলে ফ্যামিলি সবসময় এটা নিয়ে চিন্তা করবেই। ফ্যামিলি আপনি যখন ধরেন একটা বাচ্চা ছোট 4 বছর 5 বছর প্রথম দৌড়ানো শিখে, প্রথম ফুটবল খেলা শিখে, তখনও ফ্যামিলি টেনশন করে যে আরে ফুটবল যে খেলতেছে, মানে ব্যথা যদি পায়, হাত পা যদি ভেঙে যায়, লাইফের জন্য একটা বড় সমস্যা। তো ওইরকম বাইকটার ব্যাপারটাও আসলে ভয় পায়। তবে এখন এই যুগে এসে বাইকের অনেক সেফটি ব্যাপার স্যাপার বের হয়েছে, ভালো হেলমেট বের হয়েছে, সেফটি গিয়ার বের হয়েছে, জ্যাকেট প্যান্ট এগুলো পরলে অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়। বাট 120-এ যায় যদি আপনি কোনো কিছুর মধ্যে মাইরা দেন, এটা আপনি হেলমেট কেন, আপনি যদি লোহার বাক্সের ভিতরে থাকেন, ওই 120-এর ধাক্কাটা আপনি ভেতর থেকে নিতে পারবেন না। ভেতরে আপনার সব কিছু ফেটে আপনি মারা যাবেন, রক্তক্ষরণ হয়ে আর কি। এই হলো ব্যাপার। হ্যালো হঠাৎ করে সুন্দর একটা জায়গায় থেমে গেছি, বট গাছের নিচে, বেশ ঠান্ডা। দুইটা তিনটা, ওরে ভাই 1 2 3 4টা বট গাছ, 5টা বট গাছের কোনায় থেমে গেছি একদম রাস্তার একটা মোড়। এত সুন্দর জায়গায় আমার থামতে হয়েছে, এটার কারণ হচ্ছে সুন্দরভাবে আমার ক্যামেরা হ্যাং করছিল, দেখি রেকর্ডিংয়ে অফ হয়ে গেছে। তারপরে আবার রিপেয়ার করছে ফাইলটা, করার কারণে আগের ফুটেজটা আপনারা দেখতে পারছেন। অ্যান্ড কোন পর্যন্ত কথা গেছিলাম ভিডিও চালু করে দেখে দেন ব্যাটারি চেঞ্জ করলাম। থার্ড পার্টি ব্যাটারি ইউজ করতেছি, তো বিভিন্ন রকম সমস্যা থাকবেই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যাপারে যাচ্ছিলাম, আসলে রিস্কের ব্যাপারটা থাকবেই। যেই বাবা নিজে বাইক চালাইতো, সেও তার সন্তানকে বাইক দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, কারণ তার উপরে আসলে ডিপেন্ড করবে। কিছু মানুষ তো আসলে ছোটোবেলায় দেখা যায় যে 3-4 বছর থেকেই বাইকের ব্যালেন্স, সাইকেল এগুলো বোঝানো শুরু করে, সাঁতার কাটা, সাইকেল চালানো, এগুলো আসলে জানা দরকার প্রত্যেকটা মানুষের। ভালো একটা চাকরি করতে গেলে, আপনি আর্মিতে ঢুকতে গেলেও দেখবেন যে সাঁতার কাটা, সাইকেল চালানো, মোটরসাইকেল চালানো, এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। এই হলো ব্যাপার। তবে মেইন কাহিনীতে এবার আসি। আসলে বাইক তো নিজে অ্যাক্সিডেন্ট করে না। একটা বাইক যখন শোরুমে থাকে বা আপনি যখন পার্ক করে রাখবেন, ও একলা গিয়ে উল্টায় যায় পড়বে না, অ্যাক্সিডেন্ট করবে না বা আপনার কোনো ক্ষতি করবে না। ব্যাপারটা পুরাটাই আপনার হাতে। এটা যে কোনো জিনিস, কোন জিনিসটা আপনি কিভাবে ইউজ করতেছেন, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এখন আপনি যদি পাগলের মতো পাগলামি করেন, তাহলে আপনার যন্ত্র আপনার সাথে পাগলের মতো পাগলামি করবে। একটা ছুরি দিয়ে আপনি যদি আমনা কেটে আঙ্গুল কাটেন, তাহলে ওটা তো ছুরির দোষ না, আপনার দোষ। সেম ওরকম হচ্ছে বাইকের ব্যাপারটাও। আসলে আপনি আপনার ফ্যামিলির কাছে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারছেন, উপস্থাপনটা কিভাবে করছেন, এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে ফ্যামিলি আপনাকে বাইক দিবে কিনা। প্রত্যেক দিন আপনার যদি 200 থেকে 400 টাকা সিএনজি ভাড়া যায় কোনো জায়গায় যাইতে, ধরেন আপনি স্টুডেন্ট বা অন্য কিছু, অ্যান্ড ওই অবস্থায় নিজে ইনকাম করতেছেন না, বা নিজে ইনকাম করলেও ফ্যামিলির সাপোর্ট নিতে হচ্ছে আপনার, সে অবস্থায় যদি দেখেন যে অনেক খরচ যায় বাইকে, সেটা অনেক কমে চলে আসবে, ফ্যামিলির জন্য ভালো হবে, তাহলে যে কোনো ফ্যামিলি চিন্তা করবে একটা বাইক বা একটা কিছু এরকম কেনার। অনেকে তো গাড়িও কিনে দিচ্ছে, তাই না, বাচ্চার সিকিউরিটির জন্য। তো সেখানে রিস্ক যদি মনে করে তারা, মানে রিস্ক ফ্রি যদি মনে করে ব্যাপারটা, তাহলে আপনাকে অবশ্যই সাইকেল হোক, বাইক হোক, গাড়ি হোক, এটা কিনে দিবে, সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন। কিন্তু যদি আপনাকে ওইভাবে উপস্থাপন না করতে পারেন, ছোট সময় থেকে আপনাকে যা দিছে তাই আপনি নষ্ট করছেন, আপনাকে একটা পিস্তল কিনে দিছে, ওইটা দিয়ে আপনি আরেকটা বাচ্চারে গুলি করছেন, অথবা আপনি নিজেই ওইটারে খুলে টুলে নষ্ট করে ফেলছেন, বা ওইটা দিয়ে নিজের কোনো ক্ষতি করছেন, নিজের ঘরের কোনো কিছু ক্ষতি করছেন, এরকম যদি আপনার রেকর্ড হয়ে থাকে পূর্ব, তাহলে তো ভাই আপনাকে বাইক কিনে দিবে না। এটার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ম্যাচিউর হইতে হবে। একটা বাইক চালাইতে গেলে দেখেন কত কিছু লাগে। আপনার ন্যাশনাল আইডি লাগবে, ওটার জন্য বাইক রেজিস্ট্রেশন করতে ন্যাশনাল আইডি লাগবে, তার মানে আপনি একজন দেশের নাগরিক হইতে হবে এবং স্বাভাবিক নাগরিক হইতে হবে, ভোটাধিকার সহ, মানে সুস্থ স্বাভাবিক নাগরিক হইতে হবে। এরপর আপনার একটা লাইসেন্স লাগবে, লাইসেন্স ছাড়া এখন বাইকের পেপার হয় না। তার মানে রোডের রুল অ্যান্ড রোডের চলার জন্য যতটুকু যোগ্যতা দরকার, সেই যোগ্যতাটা আপনার লাগবে। ওই জিনিসগুলো নিয়েই কিন্তু আপনাকে বাইক চালাইতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, অরিজিনাল কাগজ, অরিজিনাল লাইসেন্সওয়ালা মানুষের অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কম। আর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা হচ্ছে যে কোনো ইনসিডেন্ট কখন কিভাবে হবে অনিশ্চয়তার মধ্যে থাকে, ব্যাপারটা অনিশ্চিত একটা ব্যাপার এগুলা। তাই আপনি কবে আছাড় খেয়া পয়রা মরা যাবেন এরও কোনো গ্যারান্টি নেই। আপনি কবে বাইক অ্যাক্সিডেন্ট করে মরবেন বা অন্য কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করবেন, ওইটারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা ব্যাপার কি, ছাদের রেলিং দিয়ে যদি আপনি হাইটা চিন্তা করেন যে আমি তো পড়বই না, রেলিং দিয়ে হাঁটি, আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। সেম অবস্থা বাইকে আপনার অতটুকু কনফিডেন্ট নিয়ে চালাইতে হবে এবং অতটুকু কনফিডেন্ট লাইফে নিজের আপনার ওই রেসপন্সিবিলিটিটা থাকতে হবে যে ফ্যামিলিতে আপনার ফিরতে হবে। তাহলে বাইক কেন, আপনি সব কিছুই চালাইতে পারবেন। আসলে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে একটা বাইক থাকলে রেগুলার চলাফেরা, কমিউনিকেশন অ্যান্ড রেগুলার আয় ব্যয়ের সমন্বয় করাটা অনেক বেশি ইজি হয়। এই ধরনের যে বাইকগুলা বা এর চেয়ে কম দামি যে বাইকগুলো আছে, এফআই বাইকগুলো প্রায় 50 কিলোমিটার যাওয়া যায় 1 লিটার তেলে। 125 টাকা দিয়ে 50 কিলোমিটার যেতে পারেন একটা বাইক থাকলে আপনার। আর আপনি
কি বলতেছি আমি? হ্যাঁ ঠিকই বলছি 125 টাকার ফুয়েল দিয়ে 50 কিলোমিটার চলাফেরা, আপনি 40ই ধরেন, 40 কিলোমিটার চলাফেরা করতে পারতেছেন। অ্যান্ড যদি আপনি ওইটা বাস, রিক্সা এবং সিএনজি এগুলা মিলান, তাহলে কোনোভাবেই কিন্তু 2 থেকে 300-400 টাকার নিচে সম্ভব না। বাসে গেলেও 100 টাকার নিচে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। অ্যান্ড মানে 100 টাকার নিচে না, মূলত 100 টাকা পার ডে আপনার বাস খরচ থাকবে। এরপরও আপনি যেখানে যাওয়ার সেখানে তো আর বাস নামায় দিচ্ছে না আপনাকে, দেখা যাবে ওইখান থেকে আপনার আবার রিক্সা বা অন্য কিছুতে যেতে হবে, বাস স্ট্যান্ড পর্যন্ত বাসা থেকে রিক্সায় যেতে হবে। সার্বিক প্রত্যেকদিন আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে এবং আপনার কমিউনিকেশনে অনেক বেশি গ্যাপ চলে আসবে। আপনি চাইলেই মুভ করতে পারতেছেন না। আমি এখন চাইলেই যে এখান দিয়ে যাচ্ছি বেরিবাদ দিয়ে হচ্ছে 1 নম্বরের দিকে, অ্যান্ড ওইখান থেকে আমি কই মুভ করব তার কোনো ঠিক নাই। কিন্তু আজকে যদি আমার এই বাইকটা না থাকতো সাথে, তাহলে আমি চিন্তা করতাম যে রিক্সায় এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্ট থেকে একটা বাসে উঠবো, 1 নম্বর নামবো, অ্যান্ড ওইখান থেকে জায়গা মতো যাবো, ওইখান থেকে আবার বাসে উঠবো অ্যান্ড বাসায় যাবো। আর এখন আমি চাইলেই অনেক জায়গায় মুভ করতে পারতেছি, অনেক রকম ডিল করতে পারতেছি। এই সমস্ত দিক থেকে বাইকের জরুরত বা বাইকের দরকার বা বাইকের সুবিধা অনেক 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 বেশি। কিন্তু ওই যে অসুবিধা ওইটাই, আপনার মাথা যদি ঠান্ডা না থাকে, আপনার ব্যক্তিত্বটা যদি ঘরের মধ্যে ওরকম না থাকে, আপনাকে ঘর থেকে বাইক দিবে না। অ্যান্ড এবার আসি ফাইনাল কনক্লুশনে আসি এবার, সেটা হলো ফ্যামিলিকে কেন চাপে ফেলবেন ভাই আপনার শখ পূরণের জন্য? দুনিয়ায় আপনি আসছেন, আপনাকে পড়ালেখা করাইতে ফ্যামিলির তো অনেক খরচ এমনিই চলে গেছে। ভাই আরেকটু পড়ালেখা ভালো মতো করেন বা ফ্রিল্যান্সিং করেন বা কিছু একটা করেন, ইনকামের একটা রাস্তা বের করেন। একটা বাইক কেনার জন্য যে টাকাটা লাগে সেই টাকাটা জোগাড় করেন না, বাইকের বিজনেসই করেন। আপনি ফার্স্টে একটা 50,000 টাকা দিয়ে বাইক কিনেন, ভালো ডিলে বাইক কিনেন, সেটা একটু বেশি দামে বিক্রি করেন বা আরেকটু টাকা জমান, ওটা বিক্রি করে আরেকটা কিনেন। অ্যান্ড ভালো ডিলে বাইক কিনেন যেটা আপনি আবার একটু বেশি দামে বিক্রি করতে পারবেন। এইভাবে ভাই আমিও তো এইভাবেই করছি। প্রথমে আমি যে বাইকটা কিনছিলাম 35,000 টাকা মনে হয় আমার ইনভেস্ট ছিল। অ্যান্ড ওইখান থেকে তারপরেরটা কিনছিলাম পালসার, ওটার মনে হয় 1 লাখের উপরে আমার ইনভেস্ট ছিল। অ্যান্ড তারপরে ব্র্যান্ড নিউ বাইক কিনি আমি, ওটা 1,35,000 টাকা দিয়ে ওই আমলে আমি একটা হাং কিনি, 2007-8-এর কথা বলতেছি। অ্যান্ড ওইখান থেকে এখন আমি 5,25,000 টাকা দামের একটা বাইক চালাইতেছি। এবং এইটা না, এটা ছাড়াও আমি 5টা আরও মোট 6টা বাইক আমি কিছুদিন আগেও রাখছি। এগুলা কিভাবে? আসলে ইচ্ছা ছিল, ইচ্ছাটা আমি আমার নিজের মতো করে পূরণ করছি। আমি যেহেতু পারছি, আপনিও পারবেন। আমার চেয়ে আপনি কোনো অংশেই কম না, বরং আমার চেয়ে আপনি বেশি। আমার লাইফে অনেকগুলো অ্যাক্সিডেন্ট আছে, আমার অনেক সার্জারি আছে, হাড়গোড় ভাঙ্গা আছে। ভাই আপনার আমার চেয়ে আপনি অনেক অনেক সুস্থ এখনও পর্যন্ত। তো আপনি প্লিজ একটু চেষ্টা করেন নিজের টাকায় বাইক কেনার, তাহলে আর ফ্যামিলি আপনাকে ওরকম চাপ দিতে পারবে না। তবে ভাই অ্যাক্সিডেন্ট করেন না, কারণ ওই পাগলামি করে অ্যাক্সিডেন্ট করবেন, অ্যাক্সিডেন্ট করার পর মুহূর্তেই রূপটা পুরো চেঞ্জ হয়ে যাবে এই দুনিয়ার। আপনাকে আপনার বাসার লোকের ধৈর্য নিয়ে যেতে হবে হলো ওয়াশরুমে, আপনাকে খাওয়াই দিতে হবে। তো ওই সিচুয়েশনে যাওয়ার চেয়ে আস্তে ধীরে বাইক চালান। আপনি যদি ফার্স্ট একটা মেয়েরে দেখে ধরেন ফার্স্ট বাইক চালাইলেন, ওই মেয়েটা আপনাকে বেশিক্ষণ দেখতে পারলো না, আপনি ওই মেয়েটাকে বেশিক্ষণ দেখতে পারলেন না, এবং পেছনে মেয়েটা একটা গালি দিল যে হালাই ভোদাই। তো ব্যাপারটা এরকমই হবে। তার চেয়ে স্লো চালান, বুঝাশুনা চালান। অনেকক্ষণ আপনি ওই মেয়েটাকে দেখেন, মেয়েটাও আপনাকে দেখবে, কিছু একটা হইতে পারে। ফার্স্ট চালায় যদি চলে গেলেন, ভাই ওই মেয়ে আপনাকে ওয়াও বললেই কি আসে যায়, ওই মেয়ে ধরে তো আপনি অনেক পেছনে রেখে আসছেন। এই কারণে আস্তে ধীরে চালান, মেয়ে পটান চাই, যা খুশি তা করেন ভাই। বাইক কী কাজে ব্যবহার করবেন ওইটা আগে ঠিক করেন, অ্যান্ড বাইকের জন্য টাকা জমান, বাইক কিনেন। এটাই হলো মেইন কথা। যাক, তাহলে আজকের ভিডিও আর আমি বড় করব না। আমি জাস্ট এই একটা ব্যাপার, আমাকে অনেকেই বলতো যে আমাকে বাইক কিনে দেয় না, বা বাইকটা আসলে কতটুকু রিস্কি, ফ্যামিলি মেম্বাররা বাইক দিতে চায় না। ভাই আমার ফ্যামিলি আমার জীবনেও বাইক দিতে চায় নাই। আমি জীবনে ফ্যামিলির টাকা দিয়ে বাইক কিনতে পারতাম না। আমার ফ্যামিলিতে আমি ছাড়া অন্য কেউ বাইক চালায় না। আমার 6 ভাই বোন, আমরা কেউ বাইক চালায় না, আমি চালাই। আমি আমার নিজের টাকায় কিনছি এবং কারো কিছু বলার নাই। প্রথমে একটু অবজেকশন থাকলেও পরে যখন দেখছে এটা রেগুলার চলাফেরায় আমার একটা বেশ উপকার দিতেছে এবং আমি এটা সুস্থ সবলভাবে চালাইতে পারতেছি, এখন দে অ্যাপ্রিসিয়েট, মানে তারা এটা ভালোভাবে নিছে। এবং আমি যে মোটো ভ্লগ করি এটা তারা গর্ব করে, বিভিন্ন জায়গায় বইলা বেড়ায় যে আমার ছেলে বা আমার ভাই হচ্ছে MSI ভ্লগস, বাংলাদেশের মোটামুটি পপুলার একজন ভ্লগার। আমার ভাইরা তো বিদেশ থাকে, তারা ওইখানে বলে মোটামুটি গর্ব করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ ভালো রাখছে আমাকে এবং আমার ফ্যামিলিকে। তাই চেষ্টা করেন এরকম আমাকে দেখে, যেহেতু আমার ভিডিও দেখতেছেন, এই শিক্ষাটা প্লিজ আমার কাছ থেকে নেন। নিজে টাকা ইনকাম করা শিখেন। বাইক কেন ভাই, আপনি হেলিকপ্টার চপার কিনে চালান, আপনাকে কেউ না করবে না। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, কে কীভাবে নিজের বাইকটা কিনছেন বা কে কীভাবে কিনতে চান, প্ল্যানটা আমার সাথে শেয়ার করবেন। তাহলে আমিও ইন্সপায়ার হব, ওইটা দেখে অন্য মানুষও ইন্সপায়ার হবে। দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। এদিক দিয়ে আর গেলাম না, গেলে একটা বিপদ হইতে পারতো। একটু দেরি করে যাই না, এত তাড়াহুড়া কিসের, তাই না? Chill bro. Check the mic and make sure it sound right, boy.